যে টেকনোলজি সম্পর্কে আপনারা তো শিখতেন, ঠিক আছে? করতে পারেন। তো তো আমাদের হচ্ছে যে গুগল অ্যাডস এর জন্য আমাদের কনভার্সন ট্র্যাকিং করতে হয়। তো কনভার্সন ট্র্যাকিং করতে হলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সেটা করতে হবে। তো গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে গুগলের একটা মানে টুলস আর কি। এই গুগল ট্যাগ ম্যানেজার মতো আরো আছে অনেকগুলো। তো গুগল ট্যাগ ম্যানেজারটা ভালো, আমরা সবাই এটা ইউজ করি, সেজন্য আপনাদের এটাই শেখানো হচ্ছে। তো আমি নতুন করে দেখাচ্ছি যে শুরু থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে প্রপার্টি থেকে শুরু করে কিভাবে করতে হয়। তো এটার জন্য তো আমাদের একটা ওয়েবসাইট লাগবে, তাই না? তো আমাদের এখন ওয়েবসাইট নেই। কিভাবে মানে একটা ডোমেন হোস্টিং নিতে নিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করার পরে ট্র্যাকিং করতে হয়। আপনারা নিজেও প্র্যাকটিস করতে পারবেন যে আপনাদের তো এখন ডোমেন হোস্টিং না কিনে তো প্র্যাকটিস করতে হবে, তাই না? তো আপনারা যদি ফ্রিতেই করতে চান তাহলে আমরা একটা প্রথম ওয়েবসাইট বানাই, তারপরে ট্যাগ সম্পর্কে বলছি, তারপর তো ডোমেন হোস্টিং ছাড়া বানাতে হলে আপনাদের এখানে করতে হবে এরা হচ্ছে যে ডোমেন হোস্টিং ফ্রিতেই আহ, দেয় আর কি, ফ্রিতেই বানাতে দেয় ওয়েবসাইট, যাতে মানে ইয়ে করা হয়। বানানোটা এই যে এটা pantheon.io, এটাতে আপনার সবাই সার্চ দিলেই পাবেন। এটাতে এটা থেকে ফ্রিতে ডোমেন হোস্টিং দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাতে হবে, ঠিক আছে? তো এখানে আগে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে নেওয়ার জন্য। তো সেই জন্য আমরা হচ্ছে যে গেট স্টার্টেড ক্লিক করলাম। প্রতিটা জিমেইলের জন্য, প্রতিটা অ্যাকাউন্টের জন্য আপনি দুইটা ক্রিয়েট করতে পারবেন। যদি আরো ক্রিয়েট করতে চান তাহলে আবার নতুন জিমেইল দিয়ে আবার অ্যাকাউন্ট করতে হবে। প্রতিটা জিমেইলের জন্য দুইটা দুইটা ওয়েবসাইট করতে হবে। আগে থেকে অ্যাকাউন্ট আছে যেখানে সিলেক্ট অ্যাকাউন্ট। গেট স্টার্ট থেকে কোনোটাই যাচ্ছে না, হয়তো আছে অ্যাকাউন্ট হয়তো। এখান থেকে এখানে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, এটা গুগল থেকে করতে হবে সহজেই। গুগল জিমেল সিলেক্ট করলে হবে। হ্যাঁ বলছে এখানে আমাদের জিমেল তো আগে থেকেই দেওয়া হয়, যে গুগল দিয়ে করলাম। এরপরে নাম দিতে হবে আমাদের। আপনার নাম দিবেন এখানে, দিয়ে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। এরপরে সেভ করে দিয়ে কন্টিনিউ করবেন। এখানে পার্সোনাল ওয়ার্কপ্লেস, এখানে দেখেন দুইটা সাইট ক্রিয়েট করতে পারবেন, এখানে দুই আছে।
তো আমরা একটা ক্রিয়েট করি না এখন, হয় এখানে কি হয়, তো এখানে লেখা আছে ক্রিয়েট নিউ সাইট, এখানে ক্লিক করতে হয় আমাকে। প্রতিটা চ্যানেলের জন্য দুটা। এরপরে অনেকগুলা অপশন আছে, তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করবো, সেই জন্য ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম। এবার সাইটের নেম, প্রত্যেকটা সাইটের সাথে নেমের সাথে কিন্তু এই যে প্যান্থিয়ন ডট আইও এটা থাকবেই। তো এখানে সাইটের নেম ছোট দিলে ভালো হয় আর কি, এগুলা মানে এটা যেহেতু থাকবে লিঙ্কটা ছোট হবে, ভালো হবে। তো সাইটের নেম দিতে পারেন, ডেমো সাইট লিখলাম। আপনারা নিজের মতো করে একটা সাইট লিখবেন, নাম লিখবেন যেই নামে খুলতে চান। এটা ছোট নেম হলে ভালো হবে, কারণ স্মাইল অ্যাডস লিখলাম। এরপরে এই যে প্যান্থিয়ন ডট আইও এটা কিন্তু থাকলো আমার সাথে। আমি যদি ডোমেন হোস্টিং কিনতাম তাহলে এটা থাকতো না, যেহেতু আমি তাদের সার্ভিস ইউজ করছি, ওদের একটা ইয়ে থাকে ইউনাইটেড স্টেটস। এরপরে এটা একটু সময় নেবে। ততক্ষণ আমি এই যে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। এখানে আপনার ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে লিখবেন হ্যাঁ, আমি নতুন কিভাবে নতুন করে বের করে সেটা বলছি। তো হচ্ছে যে ট্যাগ ম্যানেজার লিখে গুগলে সার্চ করলে আসবে, প্রথমটা দেখেন গুগল ট্যাগ ম্যানেজার এইভাবে। আপনাদের যদি ওপেন না থাকে তাহলে যে এভাবে সার্চ দিলে পাবেন। এখানে এটা সময় নেবে, এটা করতে হবে ততক্ষণ আমি এটা করে থাকি। তো এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট নতুন আপনি যদি হচ্ছে যে নতুন এখানে আসেন তাহলে এগুলা কিছু থাকবে না, এগুলো আমরা তৈরি করেছি সেজন্য আছে। তো আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট পাবেন, এখন আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে, তো সেখানে ক্লিক করার পরে এই যে অ্যাকাউন্ট সেটআপ, এখানে অ্যাকাউন্ট নেম দিতে হবে আপনার। অ্যাকাউন্ট এক জিনিস আর কন্টেনার এক জিনিস। তো অ্যাকাউন্ট আপনার প্রথমে নেম দিতে হবে যে এই নামে করবো। তো আমরা এটা অ্যাকাউন্ট নাম দিলাম। এবার হচ্ছে যে কন্টেইনার, এটা হচ্ছে যে আমরা ওয়েব কন্টেনার করবো, তো কন্টেনার নেম আরেকটা দিতে হবে। শুধু এটা বললাম টেস্ট। আর এটা হচ্ছে যে আই স্মাইল অ্যাডস এজেন্সি, টেস্ট করার জন্য ক্রিয়েট সেজন্য এটা দিচ্ছি। আপনি আপনাদের ওয়েবসাইটের নাম দিবেন। তো কান্ট্রি এখান থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে। যদি ক্লায়েন্টের কাজ করেন তার কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে যে এই যে এখানে কিন্তু সার্ভার সার্ভার কন্টেনার আইওএস অ্যান্ড্রয়েড সব করা যায়। তো আমরা ওয়েব কন্টেনার করছি সেজন্য ওয়েব সিলেক্ট করলাম। এরপরে ক্রিয়েটে ক্লিক করতে হবে। তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যদি তারা অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করে ক্লায়েন্ট হচ্ছে এগুলো সিলেক্ট করবে। তারপরে অল এইটা হচ্ছে চেক মার্ক করে ইউজ করতে হবে। এই যে নতুন আমাদের একটা কন্টেইনার, তো এই যে কোডটা দিল এটা হচ্ছে যে হেড এবং বডি, এই দুটা কোড আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য লাগবে। আর এখানে একটা আছে হচ্ছে যে আইডি, টিটিএম আইডি, এটাও লাগবে। তো ওয়েবসাইট হলে আমরা বুঝতে পারবো কোথায় কি মানে কিভাবে কানেক্ট করতে হবে। এই যে এটা হচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে, এখন ক্লিক করবেন ভিজিট ইউর ব্রাঞ্চ সাইট এয়ারপোর্ট। এখানে আসার পর আমাদের
এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট আর সাইট অ্যাডমিন, এখানে দুইটা পাবেন। সাইট অ্যাডমিন ক্লিক করলে আপনাদের কন্টিনিউ দেওয়ার পরে এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। এবার আমরা যে ডোমেইন হোস্টিংটা ফ্রিতে নিলাম ওইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ইনস্টলের জন্য এই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, এটা থাক। তারপরে কন্টিনিউ দিলে আপনাদের দেখেন সাইটের টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, এটা যেটা দিবেন পরবর্তীতে আপনাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করার সময় লাগবে, এটা মনে রাখতে হবে। ইমেল সবগুলো দিতে হবে। তো সাইট টাইটেল দিলাম, ইউজার নেম, ওটা দিলাম, স্মেল অ্যাডস এন্ড পাসওয়ার্ড। এখানে আপনি নিজের মতো একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এভাবে। এখানে পাসওয়ার্ডের লেটার ধরো সাজেক্ট থাকতে হবে। কারণ স্ট্রং করতে হবে, মিডিয়াম হচ্ছে তো তো সমস্যা নেই, আমার মনে হয়। তাহলে ইমেইল একটা এটা মনে রাখার জন্য অনেক স্ক্রিনশট রাখছে একটা, আপনারা স্ক্রিনশট রাখতে পারেন আবার কোথাও লিখে রাখতে পারেন। তো এরপরে যে ডিসক্রাইব সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দ্য সাইট, এটা চেক মার্ক করবেন, নাহলে হচ্ছে যে গুগল ক্রল করে ফেলে ওয়েবসাইট। তো আপনার যদি ওয়েবসাইট বানানো না হয়, এর আগে ক্রল করলে সমস্যা ডটে। তো এটা ঠিক ঠিক মার্ক দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস। এবার হচ্ছে যে সেভ দিতে পারেন। এরপর হচ্ছে যে লগ ইন, লগ ইন লেখা আছে ছোট, এখানে লগ ইনে ক্লিক করলে আপনারা যেটা পাসওয়ার্ড দিয়েছিলেন ওটা এখানে বসাতে হবে লগ ইন। আমি যেটা ক্লিক করলাম, এরপর রিমাইন্ডার নিয়ে দিলে পরবর্তীতে অটোমেটিক করবে, সেজন্য রিমাইন্ডার দিয়ে লগ ইন করতে হবে। এই হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, আপনাদের কোনো প্রবলেম হোস্টিং ছাড়াই এটা করতে পারবেন এখানে। তো এগুলা কমপ্লিট করে দিয়ে অথবা হচ্ছে যে কেটে দিন। তো এবার আমাদের কি একটা এখানে অনেক কিছু আছে, হয়তো ওয়ার্ডপ্রেস শিখেছেন কিনা জানি না। এই যে অ্যাপিয়ারেন্স থিম আছে, প্লাগইন আছে। তো আমাদের থিম প্লাগইন এগুলো লাগবে। তো প্রথমে থিম ইনস্টল করতে হবে একটা। এখানে থিম আছে ওই যে 15টা। তো এত থিম রাখবেন না, সব ডিলিট করে দেবেন, না হলে ভারী হয়ে যাবে সাইড। এই যে এখানে থিম দেখতে পাচ্ছেন, থিম হচ্ছে যে 15টা অলরেডি আছে এখানে। তো এত থিম রাখার দরকার নেই, এত থিম রাখলে আহ, অযথা ওয়েবসাইট ভারী হবে, স্লো হয়ে যাবে। তো এগুলা ডিলিট করে দিলাম। প্রতিটা একটা রাখবেন শুধু, আর বাকিগুলা ডিলিট করে দিলাম। এইভাবে ডিলিট করে দেবেন। ভিতরে ভিতরে ঢুকলে ডিলিট করতে পারবেন, এই যে অপশন আছে। এর অনেকগুলা ভালো থিম আছে, আস্টা, হেলো, হেলো এলিমেন্টর, এগুলা। তো এখানে আস্টা তো নেই, ওগুলা ডিলিট করতে হবে না হয়তো। কিন্তু একটা সিলেক্ট করে একদম পুরো নতুন একটা থিম নেবেন, আস্টা থিম নেবেন, ভালো হবে।
হ্যাঁ হবে, কিন্তু এগুলা আমি ডিলিট করতে বললাম কারণ হচ্ছে যে এগুলার ভিতরে অনেক কোড আছে। আপনি যদি এগুলা রাখেন তাহলে আপনার ওয়ার্ডপ্রেসে ঢুকতে লোডিং টাইম অনেক বেশি হবে। হচ্ছে মানে পিপল কি অডিয়েন্স লোডিং টাইম হলে চলে যাবে না, থাকবে না। তো আপনার 15টা থাকবে, আপনি সব বের করে একটা রাখবেন। এই যে এখানে আস্ট্রা সার্চ দিলাম, আস্ট্রা থিম তো নিবেন। তো এখানে দেখে জানাচ্ছি অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ করবেন এই থিমটা। তো এটা রাখলাম, আর আরেকটা আছে ওটাও ডিলিট করবো। এই যে আস্ট্রা থিম, তো এখানে আস্ট্রা থিমের পরে আমরা হচ্ছে যে ওই যে আস্ট্রা থিমে আমরা ই কমার্স যে আছে, ই কমার্সের জন্য আমরা করতেছি। তো আমরা ই কমার্স একটা টেমপ্লেট ইনস্টল করবো। তো লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট করলে আপনারা অনেক ইনবিল্ট টেমপ্লেট, আমি তো এখানে ওয়েবসাইট ডিজাইন করতে পারি, এখন শুধু দেখানোর জন্য সেই জন্য একটা টেমপ্লেট নিয়ে আপনাদের শুধু দেখানোর জন্য সেটা করতে পারি। আপনারা প্র্যাকটিসের জন্য এই যে আমি যেগুলো করলাম, প্র্যাকটিসের জন্য এগুলো এইভাবে বানানো হচ্ছে। এখানে একটা একটা ক্রিয়েট করা হলো ওয়েবসাইট, আরেকটা করা হলো, এটা দরকার নেই এখন, এটা রাখি, কেটে দিতে পারবো। এখানে সিলেক্ট করা আছে আপনার বিল ডুইং টেমপ্লেট, তারপর হচ্ছে যে এলিমেন্ট হয়, এসবিটা এলিমেন্টাল লাগবে আমাদের, এলিমেন্টাল পেজ ক্রিয়েট করেন। তো এখানে দেখেন অনেকগুলা সেকশন আছে এখানে। বিজনেস, লোকাল বিজনেস আমাদের লাগবে হচ্ছে ই কমার্স থেকে একটা অনলাইন শপ বা ক্লোথিং লাগবে। ই কমার্স করতে আমরা যদি অন্য কোনো কিছুর জন্য ইয়ে করতাম তাহলে যে বিজনেস থেকে এখান থেকে নেওয়া যাবে। ই কমার্স থেকে করছি, তো আমরা অনলাইন শপে ক্লিক করি। তো অনলাইন শপ রিলেটেড অনেকগুলো ইয়ে আসবে, কিন্তু এখান থেকে হ্যাঁ প্রিমিয়াম থাকবে, ফ্রিতে আপনাকে খুঁজে নিতে হবে, যেহেতু হচ্ছে যে আপনার এখানে সবটারই একটা প্রিমিয়াম ভার্সন থাকে, না হলে তো রান করতে হবে। এই যে এটা দেওয়া হবে, এটা প্রিমিয়াম। আপনার ওয়েবসাইটটা এমন দেখাবে। তো আমরা হচ্ছে যে কন্টিনিউ ক্লিক করলাম, তারপরে সেটা আসতে পারবে। এখানে আবার নাম দিতে হবে। ইমেল দিবেন। এখানে আপনার লেভেল দিবেন, ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট লেভেল দিবেন। তারপর হচ্ছে যে কাজ জন্য ক্রিয়েট করছেন, নিজের জন্য বা ক্লায়েন্ট, এখানে যদি ক্লায়েন্টের জন্য করেন তাহলে ক্লায়েন্ট দিবেন, নিজের প্র্যাকটিসের জন্য করলে এটা দিবেন। তো আন্ডারস্ট্যান্ড এখানে সিগমেন্ট করে সাবমিট। এখানে একটু সময় নেয় এটা ইনস্টল হতে। তো আমরা এখানে সম্পর্কে বলি, এখানে হচ্ছে যে ওভারভিউ, এরপরে ভার্সন আছে, মানে আমরা যখন সাবমিট দেবো কোনো ট্যাগ ক্রিয়েট করার পর তখন এতে এখানে আসবে। তো প্রথমে ক্রিয়েট করার পর একটা লেটেস্ট এটা থাকবে, আমরা যখন সাবমিট দেবো পরবর্তীটা আসবে। তো অ্যাডমিনে এখানে দেখেন, অ্যাডমিন সেকশনে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, ইউজার ম্যানেজমেন্ট। তো অ্যাকাউন্ট সেটিং এ গেলে এই যে আমরা যে নাম দিলাম এগুলা এখানে থাকে। তারপরে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, আমরা অ্যাকাউন্টে কি কি করেছি সেই হিস্টোরি গুলো থাকে।
আর এই যে ইউজার ম্যানেজমেন্ট থেকে আপনার মনে করেন যে আপনার ট্যাগ ম্যানেজার কাউকে অ্যাক্সেস দিল, তো ক্লায়েন্ট তো আপনাকে অ্যাক্সেস দিবে তাই না? তো ক্লায়েন্ট এখানে যাবে এই যে ইউজার ম্যানেজমেন্ট থেকে আসলে এই যে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলে অ্যাড ইউজার, এগুলা এগুলা খুব গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখলে সমস্যা নেই। এগুলা দেখবেন, এখানে ইমেল দিবেন, যাকে অ্যাক্সেস দিতে চান সেই ইমেলটা দিবেন। যদি আপনি ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেয় তাহলে আপনি ক্লায়েন্টকে ইমেলটা দিয়ে বলবেন যে এখানে অ্যাড করবে, তাহলে সেই লোক দিতে হবে। তো এখানে ইমেল দেওয়ার পরে এই যে অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করবেন, এরপরে দেখবেন যে এই যে এইগুলা সব সিলেক্ট করে দেবেন, সে পাবলিশ করতে পারবে কিনা, এডিট করতে পারবে কিনা, এগুলা সব। সে যাতে পাবলিশ করতে পারে ট্যাগ, মানে ফুল অ্যাক্সেস দিতে হলে সবগুলা চেক মার্ক করতে হবে। তারপরে এটা আনবি, তারপরে এই যে ইনভাইটেশন ক্লিক করবো। এখানে ইনভাইটেশন পেন্ডিং, তার ইমেলে গেলে এই যে মনে করেন আপনি তাকে ক্লায়েন্টকে দিয়ে বললেন যে আমাকে অ্যাড করতে, আপনার ইমেলে এবার একটা ইনভাইটেশন আসবে, ওখানে ক্লিক করে আপনি অ্যাক্সেস পাইতে পারবেন। তারপর হচ্ছে যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, এই যে এখানে যে কোডটা, এটা আমি হচ্ছে যে ওয়েবসাইটের ব্যাক এন্ডে বসাবো। বসানোর পরে ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের কানেক্ট করবো, যাতে ওয়েবসাইটে কেউ গেলে সেই ডাটাটা ট্যাগ ম্যানেজারে আসে, আর ট্যাগ ম্যানেজার থেকে আবার গুগলে যাবে, ঠিক আছে? তো এই যে এরপরে যে ইম্পোর্ট কন্টেনার এক্সপোর্ট কন্টেনার, এটা এটা আপনাদের পরবর্তীতে খুবই কাজে লাগবে। এটা হচ্ছে যে যদি শিখেন তাহলে সময় বেঁচে যাবে। এই যে আমি যে ট্যাগগুলোকে সেট আপ করবো সেগুলো আমি এক্সপোর্ট করে অন্য যখন আরেক ট্যাগ করবো তখন এখানে ইম্পোর্ট করলে আপনার অনেক সময় বেঁচে যাবে, আর নতুন করে করতে হবে না। এটা পরে দেখে দিতে হবে। তারপরে হচ্ছে আছে environment। মানে নতুন এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়, মানে হচ্ছে যে ওয়ার্ক প্লেসের থেকে কভারেজ এগুলো আর লাগবে না আপনাদের তো। ওই যে এটা এটা হয়ে গেছে এখন। ক্লিক হেয়ার এন্ড উইল ট্রাই অ্যাগেইন। এখানে একটা এরর আছে। নাম কার্ডগুলো কোনটা যাচ্ছে না? ওখানে যে প্রোগ্রাম এভাবে ই কমার্স থেকে চলে যাচ্ছে। এটা নিয়ে
এবার সেটা হয়েছে, এরপরে আপনি হচ্ছে যে কি ইউর ওয়েবসাইট ওয়েবসাইট দেখতেও পারেন, আবার ড্যাশবোর্ডে যেতে পারেন। তো আমরা দেখি কেমন হবে আর কি। আপনারা কিন্তু সার্চ দিলে পাবেন, এটা এই যে লিঙ্ক গেলেও পাবেন, সার্চ দিতে পাবেন। যেমন দেখতে পাবেন, আপনারা যদি লিঙ্কে যান ওয়েবসাইটটা এখন দেখতে পাবেন। এটা আমাদের সব প্রোডাক্ট আছে এখানে। অ্যাড টু কার্ট করা যাবে, এরপরে ভিউ কার্ড, প্রসিড টু চেক আউট, এরপর ইনফরমেশন দিয়ে অর্ডার করতে হবে। তো এই অর্ডারটাই আমরা ট্র্যাকিং করার জন্য এতগুলো করবো। আপনাদের তো ট্র্যাকিং করতে হলে, প্র্যাকটিস করতে হলে এটা লাগবে, তাই না? এটা ভালোভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এই প্যান্থিয়ন দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা যায় অনেকগুলো। নতুন নতুন ইমেল দিলে দুইটা ক্রিয়েট করতে হবে। এখান থেকে টাইপ করে দিলাম, এই যে লিঙ্কটা থেকে আপনার দেখতে পারবেন এই ওয়েবসাইটে দেখতে। এগুলো আনেবল করে দিলে এখান থেকে ড্যাশবোর্ড থেকে চলে যাবে। ড্যাশবোর্ড ফ্রি রাখবেন এখানে। তো আমরা হচ্ছে যে এখন এই যে এই ট্যাগ ম্যানেজারের সাথে আমরা ওয়ার্ডপ্রেস কানেক্ট করতে হবে। তো প্রথমে আমাদের হচ্ছে যে প্লাগ ইন দিয়েও করা যায়, আবার সরাসরি এই কোডটা, এই যে এই কোড ব্যাক এন্ডে বডি আর হেড সেকশনে বসেও করা যায়। তো প্রথমে দেখাচ্ছি বডিতে কিভাবে বসাতে হয়, মানে প্লাগ ইন ছাড়া। এখানে অ্যাপিয়ারেন্স আসবে, ইন ফাইল এডিটর, এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখবেন যে এদিকে হেডার ডট পিএসপি আছে, আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করলে হেডার ডট পিএসপি, ঠিক আছে। ডান দিকে দেখবেন যে অনেক সব ফাইলগুলো আছে। তো এখানে হেডার ডট পিএসপি তে ক্লিক করতে হবে। হেডার ডট পিএসপি তে আমাদের এখানে বলছে কি, এখানে বলছে যে paste is stored as high in the head of the page of as possible. হেড এর মধ্যে আমাদের এই কোডটা এখানে কপি করে দিবেন। এখানে হেড সেকশন দিতে হবে কোডটা। এই যে হেড ক্লোজ আছে, হ্যাঁ, হেড ক্লোজে আপনারা নেবেন। এই যে হেড ক্লোজ মানে হেডের মাঝখানে, এটা এর নিচে কিন্তু বসালে হবে। ক্লোজ হেড আছে, এর আগে বসাবে। তো এখানে নিয়ে এই যে যেটা কপি করলেন, মানে হেড সেকশনের যেটা, এটা কিন্তু হেড সেকশন, এটা বডি সেকশন। হেড সেকশনের যেটা সেটা এখানে বসাবেন। এরপরে আছে হচ্ছে যে বডি। বডির মধ্যে আমাদের বসাতে হবে এটা, এই যে নিচের এটা, ঠিক আছে। এখানে এ দিয়ে আপনারা হেডের মধ্যে আমরা উপরের এটা বসালাম। এখানে লেখা আছে, এই যে হেড লেখা আছে, বডি লেখা, সমস্যা নেই, একদম ইজি। এটা নিয়ে এটা বসাবেন যে যে হেডের মাঝখানে, মানে এই যে হেড তো ক্লোজ, তাই না? এর উপরে বসাতে হবে, তার মানে এখান থেকে এটুকু হেড সেকশন। আর এটা হচ্ছে যে বডি শুরু, এই বডি শুরু থেকে বডির মধ্যে আমি এই নিচেরটা বসাবো, এই যে এই নিচের এটা। তো এরপরে আপনি আপডেট ফাইল, আপডেট ফাইল সাকসেসফুল। এরপরে এখানে টেস্ট করা যাবে যে সঠিকভাবে হয়েছে কিনা। তো আমরা হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেবো, এখানে লিঙ্ক দিবেন, দিয়ে টেস্টে ক্লিক করবেন। আরেকটা জিনিস করতে হবে, এখানে এখানে যাবেন প্লাগ ইনে, প্লাগ ইন গিয়ে অ্যাড প্লাগ ইন, নতুন প্লাগ ইন লাগবে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার সার্চ দিলে
সিটিএম ডাব্লিউপি, দেখবেন যে ভাই থমাস ডেগার, এটা নিবেন, ঠিক আছে। এটা আরো অনেক আছে, সিটিএম, ওটা না, এটা নিবেন সব সময়। তো এখানে ইনস্টল নাও, তারপরে অ্যাক্টিভ। আরেকটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে যে হেডার ফুটার কোড ম্যানেজার। এটা আপনি শুধু দেখবেন যে এইচতে হেডার এর ফুটার সি কোড, এইচ এফ সি এম, এটা লিখবেন, তাহলে হবে। এক প্লাগইন দিন, এইচ এফ সি এম, এটা এটা ফুটার কোড ম্যানেজার, এটা ইনস্টল করবেন। এরপরে তো আমাদের প্রথমে যেটা ইনস্টল করলাম সেটা হচ্ছে জিটিএন ফর ফর ডাব্লিউপি, এটাতে সেটিংস ক্লিক করতে হবে। তারপরে এই যে আমাদের একটা আইডি দিছে এরা, একটা আইডি আছে না এখানে, এই আইডিটা এখান থেকেও নেওয়া যাবে, আবার এই যে এখানেও আছে উপরে, দুইটাই সেম। তো এখান থেকে আইডিটা নিয়ে এই যে এখানে বসাবে, এই যে এই প্লাগইনের যে আছে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এখানে বসাতে হবে। এরপরে দেখেন আমাদের কিন্তু ডাটা লেয়ার লাগবে। ডাটা লেয়ার সম্পর্কে বলা হয়েছে কিনা জানি না, ডাটা লেয়ার ছাড়া আপনার এটা ট্র্যাকিং করা সম্ভব না। ডাটা লেয়ার এনেবলের জন্য ইন্টিগ্রেশন, তারপরে ই কমার্স, তারপর দেখেন ট্র্যাক ই কমার্স, এটা চেক মার্ক করবেন। আর হচ্ছে যে এই যে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, এটা, আর অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার। পারচেজ করলে, অর্ডার করলে যে কাস্টমার যে ইনফরমেশন দিবে, সব ইনফরমেশন আমরা হচ্ছে যে এখানে পাবো, মানে এখানে প্রিভিউ করলে ডাটা লেয়ার অপশন আছে, এটা দেখাচ্ছে এখানে। ডাটা লেয়ারে পাইলেই আপনার ট্র্যাকিং করা সম্ভব, আর না হলে এটা এটা না নতুন। ও আচ্ছা, এটা দিয়েছিলাম এটা। ও আচ্ছা, তো এই যে নতুন যেটা করলাম, আপনাকে যেটা করবেন সেটা আর করতে হবে, সেই জন্য এখানে হয় জেনারেল থেকে এটা চেঞ্জ করি। এটাই তো কিছু না, এটাই তো কিছু না, এটাই ছিল। দেখেন যেটা, যেই হচ্ছে যে অ্যাকাউন্ট, সেই কোডটাই সঠিকভাবে দিতে হবে, না হলে হবে না। তো ইন্টিগ্রেশন থেকে অর্ডার ডাটা ডাটা লেয়ার, তারপর হচ্ছে, হ্যাঁ এই দুইটা চেক মার্ক আর এইটা চেক মার্ক করলে হবে। এরপরেও লাগে আমাদের হচ্ছে যে এই যে বেসিক থেকে ব্রাউজার আর ভিজিটর, এই যে ব্রাউজার ডাটা, ওয়েস ডাটা, এগুলো এগুলো দিলে ভালো। ভিজিটরের আইপি দিতে পারেন, ভিজিটর আইডি, ইউজার নেম, ইমেল, আর ভিজিটর আইপি, এগুলা দিয়ে সেভ করতে হবে। এইটা অ্যাপিয়ারেন্স থেকে আমি যেখানে বসালাম এটা চেক করে দেখি এটা কি করে। তো এটাকে এখানে আসার পরে হেডার ডট পিএসপি, তো ঠিক আছে। তো এরপরে আরেকটা কাজ আছে, যে প্লাগইনটা, আরেকটা প্লাগইন ডাউনলোড করলাম, এইচ এফ সি এম, এটাতে যাবেন। এই কোডটা আবার লাগবে আমাদের, এখানে স্নিপেট অ্যাড করতে হবে। অ্যাড নিউ স্নিপেট, এখানে দুইটা স্নিপেট, একটা হচ্ছে যে হেড সেকশনে যে কোডটা এটার জন্য, একটা বডি সেকশনের এই কোডের জন্য। তো আমরা এটা নিলাম। এরপরে নেম, আপনার ওয়েবসাইটের যে নাম সেটা দিবেন এখানে। তারপরে যে হেডার, এখানে হেডার ফুটার আছে, প্রথমটা হেডারে আমরা অ্যাড করবো, সেজন্য হেডার সিলেক্ট থাকবে।
এগুলা সাইড ওয়াইড এইচটিএমএল এগুলাই থাকবে, মানে অল সাইডে সাইড ওয়াইড, ঠিক আছে। তারপরে এই যে এখানে এখানে আসে এই কোডটা দিবেন, তারপরে সেভ। হ্যাঁ, এবার সেম কাজটা আবার করতে হবে, অ্যাড নিউ স্নিপেট, শুধু হচ্ছে এবার ফুটারের করবো। তো এই কোডটা দিলাম, তারপরে নেম, শুধু সব ঠিক রাখবে, শুধু হেডার থেকে ফুটার করে দেবে। তারপরে এখানে হচ্ছে যে এটা বসালে সেভ করলে হয়ে যাবে। এটা না, আমি আলাদা না, এটা যদি আমি সবই দেখাচ্ছি, এই যে আমি যদি শুধু এখানে ইয়ে করি, এই যে অ্যাপিয়ারেন্স থেকে, হ্যাঁ আমি তো বললাম যে এখানে শুধু প্রথমে বলেছি যে অনেক ভাবে করা যায়, এটা স্নিপেট দিয়েও করা যাবে, আমি যদি শুধু এখানে অ্যাপিয়ারেন্স থিম বসাই এটাও করা যাবে। তো যাতে আপনারা সবই শিখতে পারেন সেই জন্য এটা করলাম। আপনি যদি ওই ব্যাক এন্ডে হেডার ফুটারে এখানে কোড না বসাতেন তবুও কানেক্ট হতো। টেস্ট করে দেখি হয়েছে কানেক্ট। এই ভিডিওটা আবার দেখবেন, যেহেতু রেকর্ড হচ্ছে এটা বারবার দেখবেন, এটা ভালোভাবে শিখতে পারলে পরে কি হবে, কানেক্ট কানেক্ট করা, এই যে অ্যাকাউন্ট অ্যাক্সেস নেই এগুলো ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? এগুলো ভালোভাবে না জানলে হবে না। আর নাম হচ্ছে বসেন একটু এখানে, নাম হচ্ছে এখানে আপনাদের লিঙ্কটা দিবেন, এখানে প্রিভিউ দিতে হয়, প্রিভিউ দিয়ে টেস্ট করে দেখতে হয়, তারপরে সাবমিট দিতে হয়। এই যে এখানে দেখেন, এই যে পাইছে, এটা তার মানে কি কানেক্ট হয়েছে, হ্যাঁ। গুগল ট্যাগ, ট্যাগ কাউন্ট, এই যে 4 এর 3, এখানে আমাদের ছিল কত, 4 এর 3, তার মানে এটা ওয়েবসাইটের সাথে সাকসেসফুলি কানেক্ট হয়েছে, এই যে এটাতে আপনারা টেস্ট করতে পারবেন। এখানে টিক মার্ক আছে। তো এখানে এই যে প্রিভিউ থেকে দেখেন অনেক ডাটা আসবে এখানে, হ্যাঁ। ভিউ আইটেম লিস্ট, প্রথমে আমরা ওয়েবসাইটে যখন যাই, এই যে ওয়েবসাইটে যখন আসলাম, তখন দেখেন এইখানে আমাদের অনেকগুলো আইটেম আছে না, এই যে আইটেম আছে না, এগুলো হচ্ছে যে ভিউ আইটেম লিস্ট, ঠিক আছে। এটা খেয়াল করবেন যে বাম দিকে আপনাদের দেখেন এই যে ইনিশিয়ালাইজেশন, তার মানে আমাদের ওয়েবসাইটটা স্টার্ট হয়েছে, শুরু হয়েছে, ওপেন হয়েছে, হ্যাঁ। এরপরে দেখেন কন্টেইনার লোডেড, আমরা যে কন্টেইনার থেকে এটা করছি সেই কন্টেইনার লোড হয়েছে, ব্যাকগ্রাউন্ডে অনেক কোড থাকে, প্রত্যেকটা জিনিসের ব্যাকগ্রাউন্ডে কোড আছে। তো কোড গুলা কাস্টমাইজ হতে লোড হতে দেখাতে একটু সময় লাগে। তো এগুলা যখন দেখবেন যে কন্টেইনার লোডেড, এই যে ইনিশিয়ালাইজেশন, কনসেন্ট ইনিশিয়ালাইজেশন এগুলো দেখাবে, তার মানে আপনার সাকসেসফুলি সবগুলো ওপেন হয়েছে, হ্যাঁ, কোড গুলা সব ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড থেকে কাস্টমাইজ হয়ে ওপেন হয়েছে। এরপরে দেখেন
যে ভিউ আইটেম লিস্ট, আমরা যেহেতু ওয়েবসাইটে আসলাম অনেকগুলো আইটেম আছে, সেহেতু আমরা এখানে দেখাচ্ছে যে ভিউ আইটেম লিস্ট। এখন দেখেন আমি যদি একটা ইয়েতে যাই, একটা প্রোডাক্টে যাই, গুগল ট্যাগ এখানে মানে কানেক্ট করবেন না যে ট্যাগ রিলেটেড দিন, তো ওখানে হচ্ছে ট্যাগ রিলেটেড দিয়ে ওই ডেটা আর ফুটারের যে মানে কোড ছিল একটা কপি করে কথা লেগে কানেক্ট করে নেবেন, বা তার আগে আপনি যদি তারা শুরু করবেন না যে ওই যে ট্যাগ রিলেটেড বলতে যাবেন। হ্যাঁ, ওটা দিবেন। আর ওই যে আরেকটা প্লাগইন করলাম, দিয়ে গুগল ট্যাগ ম্যানেজার, ওটাতে আমি একটা ওই যে কোডটা বসালাম শুধু, ওই আইডিটা দিবেন। আর হেডার ফুটার স্নেকেট অ্যাড করবেন, তাহলে কানেক্ট হবে। আবার যদি এই যে অ্যাপিয়ারেন্স থেকে ওই হেডার ফুটারে কোড বসান, তবু কানেক্ট হবে। দুইভাবে দেখালাম, ঠিক আছে? এটা আবার ভুল বুঝবেন না যে দুই ভাবে করলাম, আপনারা একভাবে করলে হবে। কিন্তু ওই যে ডাটা লেয়ার এনেবল করার জন্য আপনার তো গুগল ট্যাগ, গুগল সিএফ, গুগল ট্যাগ ম্যানেজার যে ইয়েটা আছে, প্লাগ ইনটা আছে এখানে, এই যে দেখেন প্লাগ ইনে গেলে আমাদের এই প্লাগ ইনটা লাগবে। এই যে এই প্লাগ ইনটা লাগবে, না হলে তো আপনি ডাটা লেয়ার এনেবল করতে পারবেন না, তাই না? এই ডাটা লেয়ার দেখেন, ডাটা লেয়ার ছাড়া হবে না। এই যে এখানে দেখেন ডাটা লেয়ার লেখা আছে, দেখছেন কত ইনফরমেশন আসছে এখানে? প্রত্যেকটা আইটেমের আইডি, আইটেমের দেখেন প্রাইস, এটা 93, মানে প্রায় কত দাম, এটার দাম হচ্ছে যে 70। তো প্রত্যেকটা আলাদা আলাদা দাম। তারপরে হচ্ছে যে দেখেন আইটেম ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আছে আইটেম লিস্ট নেম, ইনডেক্স, প্রোডাক্ট টাইপ, এই সবগুলো আছে, বুঝতে পারছেন? এই ডাটা লেয়ার থেকে আপনাকে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। ভ্যারিয়েবল কি এখানে আপনাদের পরে বলছি, সমস্যা নেই। তো কানেক্ট করা তো বুঝতে পারছেন? হ্যাঁ, কানেক্ট করাটা ভালোভাবে প্র্যাকটিস করবেন, না হলে এটা হচ্ছে যে পরবর্তী সমস্যা। তো এখানে দেখেন আমি একটা আইটেম ভিউ করলাম, তাই না? একটা প্রোডাক্ট ভিউ করলাম না? হ্যাঁ, তো এখানে দেখেন কি আসছে, ভিউ আইটেম। এখানে প্রোডাক্ট আর আইটেম গুগলের ভাষায় হচ্ছে যে ভিউ আইটেম, ফেসবুকের ভাষায় ভিউ কন্টেন্ট, ঠিক আছে? ফেসবুক যদি আমরা ফেসবুকের কনভার্সনটা করতাম, তাহলে আমরা এখানে ভিউ কন্টেন্ট পাইতাম। মানে ফেসবুকের ভাষায় ভিউ কন্টেন্ট, গুগলের ভাষায় ভিউ আইটেম, ঠিক আছে? তো এই যে ভিউ আইটেম বলতে আমরা একটা প্রোডাক্ট প্রোডাক্ট ভিউ করলাম, এটা একটা আইটেম না? তো এরপরে দেখেন এই যে প্রোডাক্টটা যে ভিউ করলাম, এটার প্রাইস কত দেখেন, এখানে প্রাইস আছে $85। আর আমরা যদি ডাটা লেয়ারে যাই, তাহলে দেখেন এই প্রাইসটা কিন্তু $85 দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে আমরা যেটা এখানে ভিউ করব, তার ইনফরমেশন এখানে ডাটা লেয়ারে চলে আসবে, বুঝতে এটা পারছেন? ভিউ করবো ওখানে হ্যাঁ, ডাটা লেয়ার চলে আসবে। এই ডাটা লেয়ার থেকে আমাদের ট্র্যাকিং করতে হবে। এই যে এখানে দেখেন আমাদের ব্রাউজার চলে আসছে ক্রোম, তারপর অথর আইএক্সএমএল অ্যাডস, ভিজিটর আইপি চলে আসছে। হ্যাঁ, এই আইপিটা গুগল পরে কাজে লাগায়, যাতে রিমার্কেটিং করার সময় লাগে। এই আইপি ধরে ধরে তারা আবার অ্যাড প্লেস করে, ঠিক আছে? ভিজিটর ইমেল দেখেন, আমি এই ইমেল দিয়ে লগ ইন করা বলে এই ইমেলটা চলে আসবে। তারপর দেখেন যে এগুলা এগুলা নাম, এই যে কাস্টমার বিলিং ফার্স্ট নেম, যখন আমি পারচেজ করব তখন আমার নাম টাম দেবো না, সেই সময় এগুলা আসবে। এখনো আমি নাম দেইনি, সেজন্য ফাঁকা আছে। তো এরপরে দেখেন যে অ্যাড টু কার্টে ক্লিক করলে, এটা ই কমার্সের একটা জার্নি, এভাবে ক্লিক মানে ইয়ে হয়। ই কমার্সে পারচেজে ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট এইভাবে হয়। তো অ্যাড টু কার্টে ক্লিক করলে এখানে দেখেন অ্যাড টু কার্ট আসছে, তাই না? এটা প্রত্যেকটা একটা ইভেন্ট, হ্যাঁ, গুগল GA4 এর ভাষায় এটা ইভেন্ট। তো এখানে অ্যাড টু কার্ট আসলো, আমি এটাই এরপরে আমি যদি এই যে এখানে বিজ্ঞান চেক আউট করতে হলে আমাদের ভিউ কার্টে যেতে হবে। এরপরে দেখেন যে এই যে প্রসিড টু চেক আউট, মানে হচ্ছে যে বিগিন চেক আউট, প্রসিড টু চেক আউট, মানে চেক আউট করার এটা একটা প্রসিড মানে শুরু করছে, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে দেখেন এখানে আসবে, এই যে বিগিন চেক আউট আসছে। এই যে প্রত্যেকটা এই ইভেন্ট নিয়ে আমরা কিন্তু ট্রিগার ক্রিয়েট করবো, ঠিক আছে? ট্রিগার ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবল কি আপনাদের বলছি, সমস্যা নেই। আগে এটা একটু দেখেন খেয়াল করে, যে এই বিগিন চেক আউটের ডাটা লেয়ার আসবে। আমরা যদি ভ্যারিয়েবল আগে অ্যাড করতাম,
তাহলে এখানে আসতো, কিন্তু আমরা এখন ভ্যারিয়েবল ক্রিয়েট করিনি। এই যে সেই প্রোডাক্টটারই সবকিছু ইনফরমেশন প্রত্যেকটাতে আসবে, এখানেও পাবেন সব। এইগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্ট কোড, ঠিক আছে। তারপরে আমরা যদি অর্ডার করি এখানে, এই যে আমাদের অর্ডার করতে হবে, তো আমরা এমনিতে টেস্ট অর্ডার করবো। এই অর্ডারটা আবার হচ্ছে যে ইয়ে করতে হয়, অর্ডার করতে হলে আমাদের আগে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে যে আমাদের এনেবল করতে হবে, নাহলে এখন অর্ডার করতে হবে না। তো এটা এনেবল করার জন্য আপনার যাবেন এখানে যাবেন, যাওয়ার পরে ই-কমার্স আছে, এরপরে সেটিং, ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারি থাকে না প্রত্যেকটা ওয়েবসাইটের, আপনারা যখন প্রোডাক্ট কিনেন তখন ক্যাশ অন ডেলিভারি কিনেন, তো তারা ওটা এনেবল করে বলে কিনতে পারে। তো এরপরে এই যে এনেবল করতে হলে ই-কমার্স সেটিংস, এখানে প্রথমে সেট আপ করার সময় এগুলো দিয়ে রাখতে হয়। মানে অ্যাড্রেস লাইন হ্যান্ডেল আমি এখন সেট আপ করছি না। তো এখানে শিপিং এ যাবেন, ক্যাশ অন ডেলিভারির জন্য আপনারা পেমেন্টে যাবেন, পেমেন্টে ক্লিক করার পরে দেখবেন যে এখানে ক্যাশ অন ডেলিভারির একটা আপনাদের প্লাগ ইন লাগবে, বুঝতে পারছেন? সিওডি, ক্যাশ অন ডেলিভারি প্লাগ ইন ইউজ করতে হবে, তাহলে এখানে আসবে। তো এটা থাক, আমি একটা প্লাগ ইন ডাউনলোড করি, সেটা হচ্ছে যে প্লাগ ইন থেকে প্রতিবার প্লাগ ইনে যাবেন, যাই অ্যাড নিউ প্লাগ ইন, যত প্লাগ ইন লাগবে এখান থেকে। অনেকগুলো প্লাগ ইন লাগে কিন্তু ওয়েবসাইটে, অনেকগুলো প্লাগ ইন, অনেক কাজ আছে। তো আমরা হচ্ছে যে সিওডি ক্যাশ অন ডেলিভারি লিখলাম, সুপারমার্ট স্মার্ট সিওডি, এটা আপনারা ইনস্টল করবেন। তারপরে অ্যাক্টিভেট করুন, প্রত্যেকটা ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করতে হবে। তো আমরা অ্যাক্টিভেট করার পরে এখানে পাবো স্মার্ট সিওডি, স্মার্ট সিওডি এখানে সেটিংস, সেটিংসে ক্লিক করবেন। তারপরে এনেবল ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে, এখানে চেক মার্ক দিলে হবে। এরপরে দেখেন ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন বলতে এটা আসবে যে এখানে, এখানে আপনি কি লিখতে চান সেটা যদি, এখানে যা লিখবেন এখানে তা আসবে। তো এখন লিখছে না আমি পে উইথ ক্যাশ, উইথ ক্যাশ এবং ডেলিভারি, এটা থাক, সমস্যা নেই। তখন আমি এগুলো বসাই, এগুলা শর্ট করা যায় কার্ড গুলো দিয়ে। তো যেহেতু এটা ই কমার্স ওয়েবসাইটে ক্লাস না, সেহেতু এটা আমি বলছি না এখন। তো দ্রুত আমরা ট্র্যাকিংটা শিখতে পারি সেটা। আমাদের এই যে বাংলাদেশ স্টেটস যেটা সেভ আছে এটাই দিলাম, স্টেট ব্যাস, কোন একটা দিবেন। তো এরপরে দেখবেন যে এখানে সমস্যা থাকতে পারে।
তো আমরা দেখেন এখানে এনেবল করে দিলাম ক্যাশ অন ডেলিভারি, তারপরে আমরা সেভ, এটা সেভ করে দেবো। আমাদের বেরিয়ে আসবে। আবার পেলাম সেটিংস, এটাই প্লাগইনটা স্মার্ট সিওডি। একটু সময় নিচ্ছে, মানে পিসিতে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নেই, এটা জরুরি।
নতুন করে করলে তো ভালো হয়। হ্যাঁ, আবার দিতে হবে আর কথা বলতে মানে গরম হয়ে গেছে তো আর ওটা বাদ দিয়ে শুরু করতে হবে। প্রশ্ন থাকলে বলেন ততক্ষণ মানে জানা কোনো প্রশ্ন থাকলে বলেন এই যে এটা বুঝতে পারছেন তো সহজ বিষয় কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনার প্রথমবারে নাও হইতে পারে ঠিক আছে বারবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস ছাড়া হয় যত প্র্যাকটিস করবেন তত ভালো মানে দ্রুত আপনি আয়ত্ত করতে পারবেন প্র্যাকটিস ছাড়া কিন্তু ভালো না সেটা তো কাজ করে। এখনো তো কিছুই হয়নি এখানে এগুলা এখনো সময় লাগবে এখন 1 ঘন্টা তো লাগবে আজকে ওয়েবসাইট বানাতে গিয়ে দেরি হলো তাছাড়া আজকে হয়ে যেত যদি শুধু এটা দেখাতাম ভাইকে বলি যে,
আর বলছে পিসিতে তো সমস্যা হয়, মানে পিসি লোড হচ্ছে, ওয়েটিং টাইম হচ্ছে কাজ। তখন থেকে এখন তো অনেক সময় লাগে। কারণ সেটা বলতে পারতাম তো। assumptions is what. এরপরে আছে। দেখো দেখো আচ্ছা তাহলে আবার বললে এটা এই যে, হ্যাঁ আমাদের এই যে ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট। টেমপ্লেট তো বললাম, টেমপ্লেট কি হয়, ওই যে ওরা টেমপ্লেট বানিয়ে রাখছে একটা গুগলের পক্ষ থেকে, গুগলের জন্য, ফেসবুক নিজেদের বানিয়ে রাখছে। প্রত্যেকটা সাইট, প্রত্যেকটা মিডিয়া তাদের নিজের নিজের টেমপ্লেট বানিয়ে রাখছে। আপনি যাদের, মনে করেন লিঙ্কডইন থেকে ট্র্যাকিং করবেন, লিঙ্কডইন তো ছিলেন, লিঙ্কডইন এর ট্র্যাকিং করলে লিঙ্কডইন এর আপনার টেমপ্লেট নিতে হবে, ফেসবুক করলে ফেসবুকের টেমপ্লেট, ঠিক আছে। প্রত্যেকটা প্ল্যাটফর্ম তাদের ট্র্যাকিং টেমপ্লেট বানিয়ে রাখছে। তো এখানে আপনার ট্যাগ নিলে, আমরা গুগল যেহেতু কনভার্ট করবো, তো ট্যাগে যাবেন, সবাই এই যে ট্যাগে গিয়ে নিচে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে পেন্সিল আইকন, তো দেখেন এখানে যেগুলো আছে, এখানে তো দেখালাম গুগল অ্যাডস, স্পটলাইট, এটা হচ্ছে যে অ্যাডস এর জন্য ট্র্যাকিং করতে হয়। আর যেগুলো পাবেন না এখানে, সেগুলো এই যে ডিসকভার মোর ট্যাগ টাইপস ইন দ্য কমিউনিটি টেমপ্লেট লাইব্রেরি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে ফেসবুকে তো কিন্তু নেই, তো আমাদের যদি ফেসবুকে লাগে, তাহলে আসবেন এখানে জিটিএম এর জন্য আলাদা একটা ক্লাস দিতে হবে শুধু এটার জন্য। এটা আমাদের এখন, হ্যাঁ এখানে দেখেন, এই যে সার্চ দিয়ে আমরা যদি ফেসবুকের নামে কোথায়, ফেসবুক সার্চ দিলে এই যে ফেসবুক ট্রাফি, ফেসবুক আসবে এগুলো। ফেসবুক ট্যাগে আমরা করছি না এখন, সেগুলো সেজন্য পারেন। তো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, তো আমরা গুগল অ্যাডস এর মধ্যে গিয়ে এই যে কনভার্সন ট্র্যাকিং টেমপ্লেটটা নিলাম। তো আমাদের লাগবে হচ্ছে যে কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, কনভার্সন ভ্যালু, আর ট্রানজাকশন আইডি, কারেন্সি কোড, এগুলো আমাদের লাগবে। তো সেজন্য আমরা এগুলা পাওয়ার জন্য আমরা যাবো হচ্ছে গুগলে, আপনি মনে করেন যে অ্যাকাউন্টের হচ্ছে যে করবেন, লাইভ পেজ ওয়ান, যে অ্যাকাউন্টের করবেন, সেই অ্যাকাউন্টে গিয়ে কনভার্সন অ্যাকশন ট্র্যাক করতে হবে। তো সেই মনে করেন যে ওটাতে আমরা করছি, এটাতে গেলাম, এরপরে দেখবেন যে গোলস, হ্যাঁ, গোলসে ক্লিক করার পরে কনভার্সন আছে, কনভার্সনে ক্লিক করবেন, এই যে কনভার্সন গোল। কনভার্সন গোলে আসে এই যে এখানে পারচেস অলরেডি ক্রিয়েট করা, ভাই করছিল না। আমরা এটাও নিতে পারবো, আবার নতুন করে ক্রিয়েট করতে হয়, এই যে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, ঠিক আছে।
এবার দেখেন আমরা হচ্ছে যে ওয়েবসাইটের ইয়ে করছি, কিন্তু ওয়েবসাইট ট্র্যাকিং, ওয়েবসাইটের পারচেস ট্র্যাক করছি। এটা অ্যাপস এর করলে অ্যাপস এর, ফোন কল করলে ফোন কল। তো আমরা ওয়েবসাইটের এখানে ক্লিক করলাম। এরপরে ওয়েবসাইটের ডোমেনটা দিতে হবে, আমরা যেই ওয়েবসাইটের কাজ করব সেই ডোমেনটা দিবেন। এটা হচ্ছে কিন্তু এটা পাওয়া হচ্ছে এটা। হ্যাঁ, আমি তো এটাতে কাজ করছি, এটা দিব। যেটা আপনারা কাজ করবেন সেটাই দিব। তো ডোমেনটা দিয়ে স্ক্যান করবেন। এরপরে স্ক্যান করলেই আপনারা পাবেন নিচে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এটাতে ক্লিক করবেন। তারপরে দেখেন আমরা কিন্তু পারচেস করছি, পারচেস হচ্ছে যে ট্র্যাকিং করবো। সো এখানে দেখেন যে সিলেক্ট ক্যাটাগরি প্রথমেই পারচেস আছে, হ্যাঁ, অটোমেটিক ক্রিয়েট করা আছে পারচেস। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম। এবার আমরা নাম দিলাম হচ্ছে পারচেস, আগে যেহেতু টেস্ট লিখলাম, এখানে আপনার নিজের মতো নাম দিবেন। টেস্ট লিখবেন না, শুধু পারচেস লিখবেন, যে সময় কাজ করবেন, ঠিক আছে? তো এখানে দেখেন এটা তিনটা অপশন আছে: ভ্যালু, ইউজ সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, ডিফারেন্ট ভ্যালু, ডোন্ট ইউজ ভ্যালু। তো প্রত্যেকটা ভ্যালু মানে দাম, ঠিক আছে? ওয়েবসাইটের প্রোডাক্টের যে দামটা প্রতিটা তো এক হবে না, তাই না? ইউজ সেম ভ্যালু দিলে তো আমার প্রত্যেকটা ভ্যালু এক হবে। এটা লিড জেনারেশনের সময় আপনারা এটা দিবেন। তো ই কমার্স সাইট করলে এই যে ইউজ ডিফারেন্ট ভ্যালু, এক আছে একই থাক, ডিফারেন্ট ভ্যালু সিলেক্ট করতে হবে। পারচেজ যেহেতু আমরা সিলেক্ট করেছি, অটোমেটিক ওরা ডিফারেন্ট ভ্যালু সিলেক্ট করে রাখছে। আর কাউন্ট দেখেন এখানে এভরি এবং ওয়ান আছে। তো এভরি বলতে কি, একজন মানুষ কিন্তু অনেকবারে পারচেস করতে পারে, তাই না? সেজন্য এটা যেহেতু ই কমার্সের ক্ষেত্রে এভরি দেবেন, আর যদি লিড হয় তাহলে হচ্ছে যে ওয়ান দিবেন। কারণ একজন মানুষ যদি 10 বারও লিড ফর্ম করে, ফিল আপ করে, তাও সে একটাই লিড হবে, তাই না? তো সেহেতু আমাদের লিডের ক্ষেত্রে ওয়ান হবে। আর পারচেজ যদি আপনারা ই কমার্স সাইট করেন তাহলে এভরি হবে। ক্লিক থ্রু উইন্ডো, একজন ক্লিক করলো কোনো অ্যাডে, তার 30 দিনের মধ্যে যদি করে পারচেজ, তাহলে এটা যে ট্র্যাকিং করছে। আর এঙ্গেজ প্রো, এঙ্গেজ হওয়ার 3 দিনের মধ্যে পারচেজ করলে হবে। এখানে আপনারা 7 দিন, 30 দিন দিতে পারবেন। তো এটা আমি 30 দিন দিলাম। আর ওই যে ভিউ প্রো, ভিউ করার 1 দিনের মধ্যে পারচেজ করলে ট্র্যাকিং করবে, কিন্তু আমরা ভিউ এর ভিউ করার 1 সপ্তাহ দিলাম। 1 সপ্তাহের মধ্যে করলে হবে। তো এখানে এই যে ডাটা ড্রিভেন দেওয়া থাকবে, এটাই দিবেন, এটা হচ্ছে রেকমেন্ডেড। ডাটা ড্রিভেন এগুলার অনেক সেকশন আছে যেগুলা কাজ করে কিভাবে দেখেন। এটা হচ্ছে ডাটা ড্রিভেন, প্রত্যেকটা ধাপে ধাপে আসে যদি পারচেস করে, মানে আমি ভিউ কন্টেন্ট করলাম, অ্যাড টু কার্ট করলাম, প্রসিড চেকআউট করলাম, পারচেস করলাম, সেটাই হচ্ছে এটা। আর মানে এই যে দেখেন ছোট ছোট ইয়ে ওঠা আছে না, মানে প্রত্যেকটা ধাপে ধাপে আসে লাস্টে আমি পারচেস করলাম। তো ডাটা ড্রিভেন রেকমেন্ড করছে, এটাই দেওয়া থাকবে এখানে দেখেন। তারপরে এনহ্যান্স কনভার্সন, ইউজ এনহ্যান্স কনভার্সন, এটা এটা টিক মার্ক দেওয়া থাকবে, টিক মার্ক রাখবেন এটা। তারপরে আমাদের মোটামুটি সেট আপ হলে চেক দিয়ে আপনারা হচ্ছে যে ডান ক্লিক করবেন। এরপরে দেখেন এটা আমাদের এখানে যোগ হয়ে গেল পারচেস, সেটিংসে তো করলাম। তো এবার সেভ এন্ড কন্টিনিউ। এরপরে দেখেন এই পারচেসটা আমাদের এখন কনভার্সন আইডি লাগছিল এখানে, তাই না? তো এখানে দেখেন ইউজ গুগল ট্যাগ মেজারে দিবেন, তাহলে আমাদের কনভার্সন আইডি আর কনভার্সন লেভেল হচ্ছে, তাই না? এখানে এই যে পারচেস, এটা ইন কনভার্সন লেভেল, এটা হচ্ছে কনভার্সন আইডি, ঠিক আছে? কনভার্সন লেভেল এখানে লেখা, কিন্তু এখানে কি লিখতে দেখেন, ফাইন্ড বিলো দ্য কনভার্সন লেভেল ফর দ্য কনভার্সন অ্যাকশন দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড। মানে বিলো মানে নিচে দেখতে বলছে, তার মানে পারচেস টেস্ট, এই যে এটা আমাদের কনভার্সন, ঠিক আছে? তো আমি হচ্ছে কনভার্সন আইডি নিলাম। এই যে কনভার্সন আইডি বলতেছে না, লেখা কিন্তু কনভার্সন আইডি, তো আমি এখানে বসালাম। এরপরে কনভার্সন লেভেল, তো আমরা কনভার্সন লেভেল বলছে, আমরা কনভার্সন লেভেল নিব। কনভার্সন লেভেল, একটা কথা বলি যে ওই যে এখানে যে যত অ্যাকশন ক্রিয়েট করবেন প্রত্যেকটা এই কনভার্সন আইডি লেভেল সেমই থাকবে, ঠিক আছে? আলাদা হবে। আর এখানে দেখেন নো গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেইনার, এখানে এটা দেখানোর কারণ হচ্ছে যে এর আগে আমি কোনো গুগল ট্যাগ ক্রিয়েট করিনি, এটা আমি সরাসরি কনভার্সন ট্র্যাকিং করছি। তো এখানে
ক্রিয়েট ট্যাগ, এবং একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে যাতে গুগলের সাথে ইয়ে হয়। এই যে গুগল ট্যাগ, এটা হচ্ছে যে এটা আপনার ওই যে গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন, এই ডেটাটা ওখানে যাবে, এই ট্যাগটা বসাবে, ঠিক আছে। তো ইনিশিয়ালাইজেশন অল পেজ, ইনিশিয়ালাইজেশন মানে শুরু, কোন একটা পেজে যখন শুরু হবে তখনই ফায়ার হবে, ঠিক আছে। আমি এটা যাচ্ছি, তো এটা দিলাম। তারপরে দেখেন এটা সেভ, সেভ দিবেন। তারপরে এটা সেভ দিলেই আপনার আপনার এখানে দেখেন গুগল ট্যাগ মানে ট্যাগ ফাউন্ড, হ্যাঁ। তো এরপর দেখেন কনভার্সন, ভ্যালু, ট্রানজাকশন আইডি, কারেন্সি কোড, এই তিনটা আমাদের ই কমার্সের জন্য লাগবে, বুঝতে পারছেন। যদি লিড করতাম তাহলে এই তিনটা দেওয়া লাগবে। আমাদের এখানে কারেন্সি কোড কি আছে, ডলার, তাই না। তো আমরা এখানে আমরা ডাইনামিক্যালি দিতে পারবো ভ্যারিয়েবলের মাধ্যমে। ভ্যারিয়েবল হচ্ছে যে ডাইনামিক কোনো ডেটা পাস করে, ঠিক আছে। তো আমরা ডাইনামিকে দিতে পারবো। ডাইনামিক কখন দিব, যখন হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইটে যদি বিভিন্ন কারেন্সি থাকে, হয়তো ইউএসডি থাকবে, ইউরো থাকবে, বাংলার টাকাও থাকবে, তখন আমরা ডাইনামিক্যালি কারেন্সি নিব। আর যদি শুধু শুধু একটা ওয়েবসাইটে একটাই কারেন্সি আছে, ইউএসডি, তাহলে ইউএসডি এখানে লিখে দিলেই হবে, ঠিক আছে। এখানে ডাইনামিক্যালি নিতে হবে না। না, একটা থাকলে আপনারা লিখে দিবেন সেটা। আর যদি ডাইনামিক একটা থাকলে ডাইনামিকও নেওয়া যাবে, লিখেও দেওয়া যাবে। তো ডাইনামিক ক্রিয়েট করতে একটু সময় লাগবে, সেজন্য আমি লিখে দিলাম, যেহেতু একটাই কারেন্সি আছে। আর যদি মনে করেন যে যদি দেখেন যে ওয়েবসাইটে অনেকগুলো কারেন্সি, ইউরো, ইউএসডি, তখন আপনার এখান থেকে ডাইনামিক ক্রিয়েট করতে হবে। এখানে ডাইনামিক ক্রিয়েট করার জন্য এই যে ভ্যারিয়েবল, হ্যাঁ, ভ্যারিয়েবল এখানে একটু বলি, ভ্যারিয়েবল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বিল্ট ইন, সেই যে বিল্ট ইন লেখা, আর একটা হচ্ছে যে ইউজার ডিফাইন, ঠিক আছে। মানে আমি যেটা নতুন করে ক্রিয়েট করবো এটা ইউজার ডিফাইন, আর যেটা বিল্ট ইন মানে অটোমেটিক ওরা ক্রিয়েট করে রাখছে, এগুলা ইউজার, এটা বিল্ট ইন ভ্যারিয়েবল, এরা ওরা ক্রিয়েট করে রাখছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে কারেন্সি নেওয়ার জন্য আমরা আমাদের নিজের মতো ক্রিয়েট করে নিতে হবে, মানে ইউজার ডিফাইন। তো এখানে প্লাস আইকন হচ্ছে দেখে, এখানে ক্লিক করলে এই যে আবার পেন্সিল আইকন থেকে আমরা প্রতিবার প্রত্যেকটা ভ্যারিয়েবল নিব হচ্ছে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, ঠিক আছে। এটা মনে রাখবেন, ডাটা লেয়ার ভ্যারিয়েবল। যেহেতু আমরা এই যে এখানে ডাটা লেয়ার থেকে ট্র্যাক করছি না, এই যে ডাটা লেয়ার না, প্রত্যেকটা ডাটা লেয়ার থেকে আমরা কিন্তু ডাটা লেয়ার দিয়ে করছি, ডাটা লেয়ার এনেবল করেছি। এবার ডাটা লেয়ার দিয়ে ট্র্যাক করছি, সেজন্য আমরা কি প্রতিবার ডাটা লেয়ার ভ্যারিয়েবল নিব, ঠিক আছে। এই যে ডাটা লেয়ার ভ্যারিয়েবল দিবেন, যে ভ্যারিয়েবল নেম, এখানে ভ্যারিয়েবল নেমটা কিন্তু সব ছোট হাতে পাই। আমি যেহেতু ইয়ে করছি কারেন্সি, আমি এইখানে যেটা পাবো, হ্যাঁ, এখানে দেখেন ডাটা লেয়ার কারেন্সি থাকবে, হ্যাঁ, এখানে প্রাইস, এখানে এখানে অনেক ইয়ে আছে, সেটা হচ্ছে ই কমার্স। ই কমার্সের আন্ডারে কিন্তু এগুলা সব, তাই না। যেহেতু আমাদের থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট মাঝখানে যা থাকবে সেটা তার আন্ডারে থাকে। এটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট শিখলে বুঝতে পারবেন। তো এখানে ই কমার্সটা নিতে হবে, দেখেন আমি কিভাবে করি এটা দেখতে হবে। ই কমার্স নিবেন, এরপরে দেখবেন যে এই যে যেহেতু আমরা একটার আন্ডারে নিচ্ছি আরেকটা কারেন্সি নিব, সেহেতু একটার আন্ডারে নিতে হলে এই যে এটা থেকে জাম্প করতে হলে আপনাদের এখানে একটা ডট দিতে হবে, ঠিক আছে। যদি কোনো আন্ডারে নেন, এই যে ই কমার্স নিয়ে যদি আপনি ভ্যালু নিতেন তাহলে ডট ভ্যালু, আর যদি কারেন্সি নেন ডট কারেন্সি। তো আমরা এখানে কারেন্সি নিব, নিয়ে বুঝলে ই কমার্সের পরে ডট দিতে নিতে হবে। ডট না দিলে কাজ হবে না, ঠিক আছে। ডট দেওয়ার পরে এই যে কারেন্সি দিলাম, আমাদের ডাইনামিক কারেন্সি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখানে লিখলাম যে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, ডিএলভি, ঠিক আছে, ডাটা লেয়ার ভ্যারিয়েবল কারেন্সি, কারেন্সি। তো আমাদের এই যে ভার্সন 2 থাকবে, ভার্সন 2 আপডেটেড ভার্সন, এটা 2 থাকবে। তারপরে আপনি সেভ করে দিতে হবে। সেভ করার পরে দেখেন এখানে অটোমেটিক বসে গেল, এটা ইউএসডি দিছিলাম, এটা কেটে দিলাম। তো এবার আমরা এরপর ট্রানজেকশন আইডি, এটা আমাদের ডাইনামিক এইভাবে ক্রিয়েট করতে হবে। তো এখানে গেলাম, যাওয়ার পরে এই যে ক্লাস আইকন, এরপরে আবার আমাদের ডাটা লেয়ার ভ্যারিয়েবল প্রতিবার, ঠিক আছে। তারপরে যেহেতু দেখেন এই যে ই কমার্স নিবেন, এটা কিন্তু আরেকটা সমস্যা আছে এখানে। ই কমার্স নিবেন, প্রথমে ই কমার্সের আন্ডারে ই কমার্স নিলাম, দিয়ে একটা ডট, মানে ফুল স্টপ। তারপরে দেখেন আইটেমস, হ্যাঁ, আইটেমস এর আন্ডারে আবার আছে কিন্তু ইয়ে
ও ট্রানজেকশন আইডিটা আসবে হচ্ছে পার্চেসের সময়, ঠিক আছে। ট্রানজেকশন আইডিটা আমরা যেহেতু পার্চেস করিনি, ট্রানজেকশন আইডিটা এখানে আমি পাচ্ছি না, তো ট্রানজেকশন আইডি কিভাবে আসে আমি দেখাচ্ছি। ট্রানজেকশন আইডি এভাবে আসে, ঠিক আছে। ট্রানজেকশনের পরে আপনারা আন্ডারস্কোর দিবেন, তারপর আইডি দিবেন। প্রত্যেকটা বিষয় যদি দুটা একসাথে করতে হয় তাহলে আন্ডারস্কোর দিয়ে যুক্ত করতে হবে, ঠিক আছে। আন্ডারস্কোর যুক্ত করতে হবে, তো ট্রানজেকশন আইডি এভাবে আসে। যেহেতু আমি দেখাতে পাচ্ছি না, পারচেসটা হয়নি এখনো, তো এখানে বসাবেন। সরি, এখানে আসে হচ্ছে যে ট্রানজেকশন আইডিটা আসে, হ্যাঁ, ই কমার্স, ই কমার্সের মধ্যে ট্রানজেকশন আইডি আছে, সব ডট দিয়ে ট্রানজেকশন আইডিটা বসাতে হবে, ঠিক আছে। তো এইভাবে ট্রানজাকশন আইডি লিখতে হবে, আইডি কি ওটা লিখে দিতে ট্রানজেকশন বলতে কি শোনে, ট্রানজেকশন হচ্ছে যে আমি একটা পারচেজ করলাম, ওটা ওরা ট্রানজেকশন ধরে, ঠিক আছে। আমরা তো কনভার্সন বলি, পারচেজ বলি, ওরা ট্রানজেকশন হচ্ছে যে হিসাবে ধরে। মানে গুগলের ভাষা আমাদের ভাষা এক হবে না, ওরা নিজের মতো করে এগোবে। আইডিটা কি লিখতে হবে? না না, ওটা তো আইডি আপনি জানবেন না, কারণ প্রত্যেকটা কনভার্সনের আলাদা আলাদা আইডি থাকে, তাই না। তো হ্যাঁ হ্যাঁ, তো আইডি তো আপনি জানেন না কি আছে। আপনি ডাইনামিক্যালি ক্রিয়েট করে রাখবেন, যার যে আইডি সেই আইডি অটোমেটিক নেবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের ট্রানজাকশন আইডি দিলাম, এগুলো সেভ। তারপরে দেখেন যে ভ্যালু, কারণ ভ্যালু বলতে আমাদের কত টাকার প্রোডাক্ট সেল হয়ে যায়। ওই যে এখানে আমি যেটা সিলেক্ট করেছি $85, যদি একসাথে কেউ অনেকগুলা কিনে তাহলে অনেক হবে না, $100 $200 হতে পারে। এখানে $170 সিলেক্ট করা আছে যেহেতু দুইটা প্রোডাক্ট আছে। তো এটাও আমাদের ডাইনামিক্যালি করতে হবে, কারণ একজন কয়টা অর্ডার দেবে এটা তো আমরা জানি না, আবার কয় ডলার অর্ডার দেবে তাও জানি না। তো সেক্ষেত্রে আমরা আবার ডাইনামিক করবো। অবশ্যই। হ্যাঁ, আবার সেম এভাবে আহ এই যে আবার ডাটা লেয়ার দিবেন। ডাটা লেয়ার নেওয়ার পরে এই যে এখানে কি আছে, ই কমার্স, ই কমার্স নেওয়ার পরে ডট দিবেন, তারপর দেখবেন যে এই যে ভ্যালু আছে না, ভ্যালুটা নেবেন। এটা হচ্ছে যে ভ্যালু মানে কত, প্রাইসটা কত আর কি, কত টাকা সে কিনলো। ই কমার্স ডট ভ্যালু, কারণ হচ্ছে যে এখানে ই কমার্স এর আন্ডারে ভ্যালু আছে, আবার আইটেমস এর আন্ডারে এগুলো আছে। যদি আমরা আইটেম আইডি নেই তাহলে ই কমার্স পরে আইটেম দিতে হবে, তারপর ডট দিয়ে জিরো দিয়ে তারপরে আইটেম দিতে হবে। মানে এটা আমি এখন দেখাচ্ছি না, এটা দরকার। হ্যাঁ, এটার কনভার্সনটা জন্য এটুকু লাগে, এটুকু দেখাচ্ছি। যদি আপনি ই কমার্স এর ইভেন্ট ট্র্যাকিং করেন, ওটা আলাদা কাজ, ওটাও ওটা করতে হলে আরো মানে অনেক কিছু শিখতে হবে, বুঝতে পেরেছেন? তো ওটা আপনারা এখন এটা শিখেন ভালোভাবে। দেখেন, ই ভ্যালু দিয়ে ডাটা লেয়ার ভ্যারিয়েবল ভ্যালু, এই যে সবগুলো আমরা ফিল আপ করলাম। যদি আমরা লিড করতাম, লিড ট্র্যাকিং করতাম, তাহলে এই তিনটা আমাদের লাগতো না, বুঝতে পেরেছেন? এই তিনটা লাগছে কারণ আমরা ই কমার্স ট্র্যাকিং করছি, ই কমার্সে পাওয়া যায়, লিডে তো আর আপনি ভ্যালু পাবেন না কত ডলার হলো। তো এবার দেখেন কনভার্সন লিঙ্কার ট্রু, এটা দিবেন। আমরা কনভার্সন লিঙ্কার এখনো অ্যাড করিনি, এটা ক্রিয়েট করার পরে করবো। কনভার্সন লিঙ্কার ট্রু আছে, ট্রু থাকবে কারণ কনভার্সন। তারপরে দেখেন অ্যাডভান্স সেটিংস এ কনসেন্ট মোড আছে, এটা আপনাদের এখন শেখা লাগবে না। এখানে দেখবেন যে ট্রিগার, ট্রিগার বলতে কি শোনেন, ট্রিগার হচ্ছে যে আপনি কোন সময় এটা ফায়ার করতে চান। আমি চাই যে আমি যখন কেউ পারচেস করবে তখন আমি আমি এটা ট্র্যাক করবো, তার মানে পারচেস হলে ফায়ার হবে, তাই তো। যদি আমি চাইতাম যে অ্যাড টু কার্ট করলে ফায়ার হবে, তাহলে হচ্ছে যে ট্রিগারে আমি অ্যাড টু কার্ট সেট করতাম। ট্রিগার মানে কখন, মানে কখন ফায়ার করবে, ওয়েন, ঠিক আছে। তো আমরা একটা ট্রিগার করব, সেটা হচ্ছে যে পারচেস, পারচেস হলে আমরা ট্র্যাক করবো। তার মানে আমরা দেখেন এখানে ট্রিগারেও কিন্তু ইয়ে থাকে, দুই রকম থাকে, ইউজার ডিফাইন আর কাস্টম, মানে ইয়ে থাকে, বিল্ট ইন থাকে। বিল্ট ইন গুলো এখানে দেখাচ্ছে, আমরা ইউজার ডিফাইন করব। তো এখানে প্লাসে ক্লিক করে দেখেন নতুন সব একই সিস্টেম, ঠিক আছে। ট্রিগার এবার করবেন যে আপনারা কাস্টম ইভেন্ট, হ্যাঁ, এখানে আমরা যে পারচেসটা করতে চাই, ট্র্যাক করতে চাই, সেটা কিন্তু নেই এখানে, তাই না। তো যেহেতু নেই সেহেতু আমরা কাস্টম দিয়ে করতে হবে, কাস্টম ইভেন্ট। ইভেন্ট নেম, ইভেন্ট নেমটা কি দেখেন, ইভেন্ট নেম হচ্ছে যে এই যে প্রতিটা এই যে বিগেন চেকআউট, এটা একটা ইভেন্ট, ঠিক আছে। এই যে বিগেন চেকআউট একটা ইভেন্ট, এটুকু একটা ইভেন্ট।
আবার এই যে ভিউ কার্ড একটা ইভেন্ট, আবার হচ্ছে যে এই যে ভিউ আইটেম ইভেন্ট, ঠিক আছে। যেহেতু আমরা পারচেস করিনি, এখনো পারচেস আসেনি, পারচেস কিভাবে আসে আমি আপনাদের দেখালাম। তো আমি হচ্ছে যে এখানে পারচেসটা ওইভাবে লিখে দেবো, আপনারা ডাটা ল্যাব থেকে এইভাবে কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে। কোনো একটা সংখ্যা ভুল হলে হবে না, আবার যদি কোনো বড় হাতের হয় তাও হবে না, ছোট হাতের লিখবেন। ছোট হাতের হ্যাঁ, কপি করে নিয়ে আসবেন, এটা ভালো, কারণ আমি যদি এখানে হাতে লিখি এটা তো ভুল হতে পারে, তাই না? কপি করে নিয়ে আসবেন, আমি এখানে লিখে দিলাম, আমি জানি যে এভাবে আসবে সেহেতু আমি লিখে দিলাম, ঠিক আছে। এখনো পারচেস করে দেখেন, এখানে লিখবেন যে পারচেস ট্রিগার, ঠিক আছে, সেভ করে। এই যে পারচেস ট্রিগারে বসলো। আর এখানে আমরা এখানে লিখবো, নাম দিব একটা, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, যেহেতু আমরা কনভার্সন ট্র্যাকিং করছি সেজন্য। এবার কোন ইভেন্টের জন্য করছি? পারচেসের জন্য। এখানে দিবেন হচ্ছে পারচেস, পারচেস দিলাম। পারচেস ইভেন্টের জন্য আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করলাম, প্রত্যেকটা জিনিস বসালাম, পারচেস ইভেন্ট ক্রিয়েট করলাম, এবার সেভ দিব। হ্যাঁ, এটা সেভ হলো, এটা আপনার ট্র্যাকিং করা হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। তো প্রিভিউ দিয়ে দেখতে হবে পারচেস করে, তার আগে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমরা গুগল ট্যাগ বসাইছি, আরেকটা বলছিলাম কনভার্সন লিঙ্কার, ঠিক আছে। সেটা করবেন, তো সেটা করার জন্য নিউ, এটা কিছুই না, শুধু টেমপ্লেটটা নিলেই হবে। এটা হচ্ছে যে কনভার্সন লিঙ্কার, গিয়ে এতে গুগল অ্যাডসে দেখবেন কনভার্সন লিঙ্কার আছে, এগুলো ভালো করে একটু খেয়াল করবেন কি কি আছে, ঠিক আছে, ঘাটাঘাটি করবেন। তো কনভার্সন লিঙ্কারে নিয়ে আপনারা শুধু ট্রিগারটা বসাবেন, হচ্ছে যে এই পেন্সিল থেকে ট্রিগারটা বসাবেন ইনিশিয়ালাইজেশন অল পেজ, ঠিক আছে। মানে প্রত্যেকটা পেজের শুরু হলেই যেন এটা ফায়ার হয়। তো আমরা লিখলাম যে কনভার্সন লিঙ্কার লিখে save। তো আমাদের সেট আপ, পার্চেসের জন্য সেট আপ কিন্তু শেষ। এখন হচ্ছে যে আমাদের চেক করতে হলে এই যে পারচেস একটা করতে হবে, বুঝতে পারছেন? পারচেস করলে এটা যদি ফায়ার হয় তাহলে মনে করবেন যে ঠিক আছে, ঠিক আছে, মানে আপনার সেটআপ ঠিক আছে। তারপরে আপনি সাবমিট দেবেন, এখানে সাবমিট এসে এখানে সাবমিট না দিলে কিন্তু পাবলিকলি কাজ করবে না, লাইভ কাজ করবে না। এটা আপনার এখন কাজ করছে কারণ আপনি হচ্ছে প্রিভিউ মোডে আছেন, ঠিক আছে। প্রিভিউ মোডে থেকে যদি কাজ করেন তাহলে কাজ করবে, কিন্তু যদি প্রিভিউ মোড কাটিয়ে দেন তাহলে আর কাজ করবে না, যদি সাবমিট না দেন। তো যদি লাইভ কাজ করাতে হয়, লাইভ সেটা ট্র্যাক করতে হয়, তাহলে সাবমিট দিতে হবে। সাবমিট দেওয়ার জন্য লিখবেন যে কি করলেন সেটা একটা, এটা মনে রাখার জন্য লিখছি, আপনারা যে কোনো নাম, যে কোনো নাম দিবেন, কিন্তু ট্যাগ, যে ট্যাগ ক্রিয়েট করলেন সেটা লিখলে মনে থাকবে, পরে দেখলে বুঝতে পারবেন যে এটা এটার জন্য সাবমিট দিছিলাম। পারচেস লিখে পাবলিশ দিবেন, পাবলিশ করা মানে আমার লাইভ ওয়েবসাইটে কাজ করবে, এটা ট্যাগ হবে। তো এই যে পাবলিশ দেওয়ার পরে ভার্সনে আসে বললাম প্রথমে, এই যে আমি প্রথমে একটা ভার্সন, মানে প্রত্যেকটা সাবমিটে প্রত্যেকটা ভার্সন তৈরি হবে। এই যে একটা সাবমিট দিচ্ছে, একটা ভার্সন, আমি যদি আবার সাবমিট দেই আবার 3 নাম্বার ভার্সন তৈরি হবে। এবার দেখাবো যে এই যে ইম্পোর্ট এক্সপোর্ট বলছিলাম না, এটা আপনাদের কাজের, শোনেন এখনো এর ভেতরে অনেক কিছু আছে যেটা একদিনই সব শেখানো আমার মনে হয় না সম্ভব। শোনেন এখানে এই যে ভেরিয়েবল আমি কি করলাম, ভেরিয়েবল হচ্ছে যে আলাদা আলাদা ভাবে করলাম, সময় লাগবে না বেশি একটা। তো আপনারা কি করবেন শোনেন, এখানে এটা সিলেক্ট করবেন, কি করে ঢুকবেন, একটা ক্রিয়েট করবেন প্রথমে, করার পরে কপি করা যায়, এই যে কপি, আমি যদি কপি করি তাহলে নতুন ভেরিয়েবলের জন্য আমাকে আর নতুন করে সেট আপ লাগবে না, শুধু এই কপি অফ এটা কাইটে দিয়ে যার জন্য করলেন, মনে করেন যে কারেন্সি ছিল, আমি এখন করবো যে আমি যদি ভ্যালু করি, মনে করেন আইটেম আইডি, আইটেম আইডি,
তো আমি শুধু এখানে কারেন্সির এটা বাদ দিয়ে আইটেম আন্ডারস্কোর আইডি, ঠিক আছে, আইটেম আইডি দিলেই আমার আরেকটা ভ্যারিয়েবল তৈরি হলো, তার মানে নতুন করে আমাকে করতে হলো না, সময় লাগবে না, ঠিক আছে। তো এইভাবে ভ্যারিয়েবল আমাদের কিন্তু অনেক লাগবে, এটা কিন্তু অনেক লাগবে, সেহেতু সময় বাঁচানোর জন্য এই কপি করতে হবে, ঠিক আছে। এইভাবে সেম ট্রিগার ট্যাগ সব কপি করা যায়, বুঝতে পেরেছেন? তো যেভাবে দেখালাম, ভিতরে ঢুকে থ্রি ডটে ক্লিক করে কপি করে নতুন ট্যাগ সিলেক্ট করতে হবে। তারপরে আছে যে দেখেন, আহ, এটা দেখাই, এটা কাছে লাগবে আপনার, এই যে ইম্পোর্ট এক্সপোর্ট, এটাতে এটা আমি যে যত ট্যাগ সেট আপ করেছি এখানে, এটা হচ্ছে যে এক্সপোর্ট করতে হবে। এটা কি দেখাবো? সময় লাগবে, মানে এটা এই যে যে এই এই কন্টেনার আছে, এই কন্টেনারটা থেকে আমি এক্সপোর্ট করলাম জেসন ফাইল, এরপরে নতুন যে নতুনটাই করব সেটাতেই আমি ইম্পোর্ট করব, যাতে আমাকে নতুন করে কোনো কিছু করা না লাগে, কিছু করা লাগবে না, শুধু আপনার এই নতুন অ্যাকাউন্টের যে আইডি, যে কনভার্সন অ্যাকশন, এইগুলো পাল্টে দিলে হবে, ঠিক আছে। তো আপনারা এই একটা এটা আগে শিখে নেন, ইম্পোর্ট এক্সপোর্টটা আপনার পরে শিখবেন। এটা বুঝতে পারছেন কিনা বলেন। ভিডিও দেখলে হ্যাঁ, এই ভিডিওটা বারবার দেখবেন, আমি যেটা দেখালাম এটা হচ্ছে যে যদি এই ভিত্তি শক্ত থাকে আপনাদের, ভবিষ্যতে সমস্যা হবে না। এই এর ভেতরে সবকিছু আছে, যেটা হচ্ছে যে মূল বিষয়টা, হ্যাঁ, এটা না শিখলে ভবিষ্যতে পারবেন না। নিজে একটা ভিডিও হ্যাঁ, দেখবেন আর প্র্যাকটিস করবেন। ওয়েবসাইট ফ্রিতে আপনি ইমেল যদি আপনার 5টা থাকে, 10টা 10টা ওয়েবসাইট বানাতে পারছেন, তার মানে 10টা ওয়েবসাইট প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। ইমেল যদি 3টা থাকে, 6টা প্র্যাকটিস করবেন। ইমেল কয়টা করে আছেন? হ্যাঁ? 25, 50টা ওয়েবসাইট বানাবেন। আমি একজনের কথা বলি, সে ভাই হচ্ছে 60টা ওয়েবসাইট বানিয়েছিল প্র্যাকটিস করার জন্য, আর আমি বানাতাম, আমি 14টা প্র্যাকটিস করেছি ইমেল দিয়ে, বুঝতে পারলেন? তো ইমেল দিয়ে ক্রিয়েট করবেন, প্র্যাকটিস করবেন, সে যে 60টা বানাইছিল ও এখন টপ রেটেড ফ্রিল্যান্সার, বুঝতে পারলেন? যে যত প্র্যাকটিস করে সে তত ভালো জায়গায় যাইতে পারে। তো আপনার প্র্যাকটিস ছাড়া এটা কিন্তু মুখস্থ করার জিনিস না। আমি কিন্তু একটা জিনিস মুখস্থ করিনি, এটা আমার অটোমেটিক চলে আসে, কারণ আমি প্র্যাকটিস করে আমার মাথায় একটা ইয়ে চলে আসছে। আপনারা যদি প্র্যাকটিস করেন আসবে, না হলে এটা 2 দিন পর ভুলে যাবেন, এটা কিন্তু ভুলে যাবেন এটা নিশ্চিত। এটা কিন্তু এমন জিনিস না যে আপনি মনে রাখতে পারবেন, এটা প্র্যাকটিস ছাড়া মনে থাকবে না, ভুলে যাবেন। তো আশা করি প্র্যাকটিস করবেন এটা বাসায় গিয়ে। আপনারা হচ্ছে যে ভিডিওটা দেখবেন, আর আমি যতটুকু করেছি অতটুকু ওইভাবে করতে করতে শেষ পর্যন্ত আসবেন। কোনো জায়গায় যদি বাইরে যায়, ওটা লিখে রাখবেন, কালকে এসে জানাবেন, নাহলে গ্রুপ আছে না, ওটা বলবেন। হ্যাঁ, ওটা বলবেন, তাহলে আমি তো সমাধান করবো। ভিডিও পোস্ট করে